হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। তো কিছুদিন হলো ব্লগ দেওয়া হয় না। আসলে অ্যাকচুয়ালি কি বলো তো, ব্লগ ঠিকঠাক দেওয়াই হয় না। কারণ একা মানুষ হলে, বেশি কাজ হলে যা হয় আর কি, বোঝোই, যাদের সংসার আছে সবাই বোঝো। আর আমার আছে 2 ছেলে, তো ওদেরকে নিয়েই ব্লগ দেওয়াটা খুবই টাফ ব্যাপার। তবুও আমি চেষ্টা করি যতটুকু পারি শেয়ার করি। তো এই দেখো, আজ হবে বাড়িতে বিরিয়ানি। ও বাড়িতে এসছে। তো ও বাড়িতে আসলে কি সারা 1 সপ্তাহ অন্তর অন্তর বাড়িতে আসে। তো এবার 10 দিন পর এসছে বাড়িতে। আর ও বাড়িতে না থাকলে আমাদের কোনো কিছু রান্না করে খাওয়াটা কেমনই একটা লাগে। মনে হয় যে আমরা সবাই খেয়ে নেব আর ও খাবে না, ওখানে একা একা কি খাচ্ছে। তো এই জন্য ভালো লাগে না। এই জন্য যখনই ভালো কিছু বানানো হয়, যখন ও বাড়িতে আসে তখনই বানানো হয়। তো যেহেতু ও কালই বাড়ি এসছে, আর আজ আমি বানাচ্ছিলাম দুপুরে বিরিয়ানি। সকালে হচ্ছে ডাল, মাছের ঝাল, আর হচ্ছে পাঁপড় ভাজা, ভাত হয়েছিল। আর এখন হবে বিরিয়ানি। আবার বিরিয়ানি আর একটা ব্যাপার কি, আমাদের বাড়িতে আবার সবাই খায় না। আমি খাবো, আমার ছেলে ও খায়, আর কেউই খায় না। আমার শ্বশুর শাশুড়ি ওরা সব মাছ ভাতই খাবে। তো আমাদের জন্য বানাবো বিরিয়ানি, সেটাই আমি কলে মাংসটা ভালো করে ধুচ্ছিলাম আর কি, ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এই দেখো, এখানে তেল ঢেলছি। তো তেল, আমরা আবার তেলটা কিনে খাই না, দোকান থেকে কিনে খাই না। এটা হচ্ছে আমাদের বাড়ির তেল, মাঠে যে সরষা লাগাই আমাদের, সেটাই চাষ হয়। তো সেই তেলটাই ভাঙানো হয়, তো সেটা সারা বছর ধরে খাওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম খাঁটি যে সরিষার তেল হয় না, সেই একদম খাঁটি সরিষার তেল। যাই হোক, তারপরে আমি কি করছিলাম, মাংসটা একটু ম্যারিনেট করছিলাম। বিরিয়ানির মাংসটা বেশিরভাগ সবাই কী করো, মশলা টশলা দিয়ে ম্যারিনেট করো। আমি কোনো দিন মশলা টশলা দিয়েও করি, আবার কোনো দিন শুধু মাংসটাকেও করি। তো আজকে শুধু মাংসটাই করছিলাম, কারণ মশলাটা তখনও বানানো হয়েছিল না আর দেরি হয়ে যাবে। এই জন্যই আমি আবার শুধু মাংসটাই ম্যারিনেট করে একটু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আর কি। তো দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, আর দেব একটু লেবুর রস চিপে। লেবুর রসটা দিলে কি হয়, মাংসটা সফট হয় আর কি, নরম হয়। এই জন্য একটু লেবুর রস দিলাম। আর টক দই তো দেবই সামান্য, তবুও এখন লেবুর রসটাই দিলাম। আর দেব সরিষার তেল। এগুলি দিয়েই ভালো করে, তো দেখো সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। তো এগুলি দিয়েই আমি ভালো করে মাখাবো এখন। মাখিয়ে কিছুটা সময়ের জন্য ফ্রিজে রেখে দেব, অল্প কিছুটা সময়ের জন্য। কিন্তু সেটাই ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, বিরিয়ানিটা সব সময়ের জন্য আমার চিকেন বিরিয়ানিটাই বেশি ফেভারিট। মটন বিরিয়ানি অতটা ভালো লাগে না। কিন্তু এমনি মাংসর ক্ষেত্রে খাসির মাংসই প্রিয়, মুরগির মাংস অতটা ভালো লাগে না। কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে চিকেন বিরিয়ানি বেস্ট, এরকম একটা ব্যাপার। সে যাই হোক, দেখো ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিতে গেলাম। আর এদিকে বসে দিয়েছিলাম বিরিয়ানির যে ভাতটা, সেটা আমি আবার এটাতেই বিরিয়ানি বানাই সব সময়ের জন্য। এমনি এটা অ্যালুমিনিয়ামের। আর যেই এটা থাকে না, বিরিয়ানি সবাই বানায় পিতলের যেটা, সেটা আমার নেই, এই জন্য এটাতেই বানাই। তো তারপরে ভাতটা হয়ে গেছিলো, আর আমি বিরিয়ানির যে লেয়ারটা হয় সেটা এখানে সাজাচ্ছিলাম পরপর। একদিকে মাংস আর একদিকে ছিল ভাত, মাঝখানে ছিল গামলাটা, আর আমি সেটাই লেয়ার বাই লেয়ার বসে বসে সাজাচ্ছিলাম। তো কী বলতো, দোকানের কিনে খাওয়া থেকে বাড়িতে একটু বানিয়ে খেলে সেটা খেয়ে তৃপ্তি বোধ হয় আর কি। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিরিয়ানির পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো আর তারপরে চলে এসেছিলাম আমাদের পুরনো বাড়িতে। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আগে আমরা সবাই এই বাড়িতেই থাকতাম। এটা ছিল আমার স্বর্গ, বিয়ে হয়ে প্রথম আসার আমার স্বর্গ আর কি। তো তারপরে এখন না থাকার কারণে চারিদিকে ঝোড় জঙ্গল হয়ে গেছে। আর এই দেখো, আমার বরমশাই যেহেতু জায়গাটা পড়েই আছে, এই জন্য বললো চলো কটা আম গাছ লাগিয়ে দিই। তো তারপরে চলে এসেছিলাম কটা গাছ লাগাতে। ও গাছটা লাগাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে আর কি ক্যামেরা বন্দি করছিলাম, যেটা আমার কাজ।
তো সেটাই করছিলাম। আর ও ওখানে গাছটা লাগাচ্ছিল। তারপর গাছটা লাগানো হয়ে গেছিলো। ও বলল তুমি দাঁড়াও আমি একটু জল দিয়ে দিই। তো ও গাছে জল দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।